হ্যালো, কেমন আছো সবাই? আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোনো ডেটা যদি থাকে যেখানে গ্যাপ আছে, গ্যাপ বা স্পেস আছে বা কোনো অন্য কোনো ডেলিমিটার আছে, তাই দিয়ে আমরা কিভাবে আ সেগুলোকে ডিফারেন্ট কলামে সেপারেট করতে পারি। এখানে দেখো সেখানে আমি নেম দেখিয়েছিলাম। নেম দিয়ে দেখিয়েছিলাম। আ একসঙ্গে নেমটা ছিল, ফুল নেম ছিল। সেখান থেকে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম আলাদা করেছিলাম। এখানেও ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, কিন্তু তার সঙ্গে মিডল নেম আছে। ফার্স্টে আমরা এই আগের পদ্ধতিতে আমরা এটা করার চেষ্টা করব যে জায়গায় বসলো, কিন্তু যেগুলোই মিডল নেম আছে এবং যেগুলোই মিডল নেম নেই সেগুলোর মধ্যে একটা প্রবলেম হচ্ছে। মানে এই কলামে একসঙ্গে সারনেম আর মিডল নেম দুটোই বসে গেছে। মানে যাদের মিডল নেম আছে তারা এগুলো এখানে বসেছে, আর যাদের মিডল নেম নেই সেগুলো এখানে বসেছে, একই জায়গায় বসে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা একটা করে ম্যানুয়ালি আলাদা করতে হবে। কিন্তু সেটা তো একটা বড় ডেটা হলে তো আর সম্ভব নয়। সেই জন্য যদি আমাদের এই ধরনের থাকে যে মিডল নেম আর লাস্ট নেম একসঙ্গে আছে, আর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম একসঙ্গে আলাদা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ঠিকঠাক কাজ করবে না, মানে এটা ঠিক নয় আর কি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ফাংশন ইউজ করতে হবে। প্রথমেই এই পুরো এটা কন্ট্রোল স্পেস বার মেরে পুরো রোটাকে সিলেক্ট করে নিলাম। পুরো রোটাকে সিলেক্ট করে এইগুলোকে সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে ফাংশনটা মারছি। ফাংশনটা কিরকম হবে দেখো, লেফট ফাংশন দেবো, লেফট ফাংশন দিয়ে এখানে টেক্সটটা দেবো। টেক্সটটা দিয়ে এখন দেখাই যে লেফট ফাংশন কিভাবে কাজ করে। লেফট ফাংশন কাজ করে হচ্ছে বাঁ দিক থেকে ঠিক ততগুলো ক্যারেক্টার এই লেফট ফাংশন তুলে নেবে যতগুলো ক্যারেক্টার তুমি বলে দেবে। যেমন এই এই প্রথম যে সেলটা আছে A2 সেলটা আমি সিলেক্ট করেছি, দিয়ে কমা দিলাম। তাহলে প্রথম আর্গুমেন্টটা কি আছে এখানে, টেক্সট, মানে যে টেক্সট থেকে আমরা লেটারগুলো তুলবো সেই টেক্সটটা দিয়ে কমা দিয়ে নাম ক্যারেক্টার মানে কতগুলো নাম্বার অফ ক্যারেক্টার আমি তুলবো। যেমন আমি যদি এখানে যদি 4 যদি লিখি, এন্টার যদি দিই, তাহলে এখানে যে 4টে লেটার পর 1, 2, 3, 4 4টে এখানে উঠে গেল। ঠিক আছে? এখানে যদি আমি যদি 5 দিতাম, এখানে যদি আমি 5 যদি লিখতাম, তাহলে 5টা ক্যারেক্টার। কিন্তু এটা করলে কি হবে, এটা তো ফিক্সড হয়ে যাচ্ছে, ব্যাপারটা ফিক্সড, তাই না? প্যাকেটটা এখানে ফিক্সড হয়ে যাচ্ছে, মানে 5টা অবধিই সবগুলো হচ্ছে। কিন্তু আমাদের এখানে তো সেরম নয়। আমাদের এখানে ভেরিয়েবল আছে। ফার্স্ট নেমটার যে গ্যাপটা, গ্যাপ নামের পর যে গ্যাপটা সেটা ভেরিয়েবল আছে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের তাহলে একটা ফাংশন ইউজ করতে হবে। তার আগে একটা ফাংশন দেখিয়ে দিই, সেটা হচ্ছে ফাইন্ড ফাংশন। ফাইন্ড, এই ফাইন্ড ফাংশনটা কিভাবে কাজ করে। ফাইন্ড ফাংশন একটা কোনো সেলের কোনো একটা ভ্যালু থেকে কোনো একটা পার্টিকুলার লেটার বা একাধিক লেটার তুলে দিতে পারে, তুলে দেখাতে পারে। ঠিক আছে? এখন যদি আমরা এখানে যদি কমা দিয়ে স্পেস দিয়ে কমা দিই, তাহলে প্রথমটা কি দেখাচ্ছে, ফাইন টেক্সট। ঠিক আছে? এবার ফাইন টেক্সটের আর্গুমেন্টে আমরা কি দিলাম, কমা দিয়ে স্পেস দিয়ে কমা, মানে স্পেসটা ক্যালকুলেট করবে। ঠিক আছে? মানে ফাইন ফাংশন কি করে, দেখা গেল আমি এখানে দিলাম হচ্ছে কোটেশনে এ দিয়ে, তাহলে ফাইন টেক্সট মানে এটাকে সার্চ করবে, দিয়ে কমা দিলাম, কমা দিয়ে এই A2 সেলে যে ভ্যালু আছে তার থেকে সার্চ করবে। তাহলে এটা কোথায় পেলো, এ 6 নম্বরে পেলো, শর্ট এ। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে এই ফাইন্ড ফাংশন হচ্ছে ক্যারেক্টার সেনসিটিভ, অর্থাৎ কি আপার কেস হলে আপার কেস, কেস সেনসিটিভ, সরি ক্যারেক্টার সেনসিটিভ না, কেস সেনসিটিভ। আপার কেস হয় তো আপার কেসে দিতে হবে, যদি লোয়ার কেস হয় তো লোয়ার কেসে দিতে হবে। দেখো 6 নম্বরে এখানে এটা আছে, ANIRBAN, 1 2 3 4 5 6, 6 নম্বর, 6 নম্বর কাউন্টটা দিয়ে দিল। এরকম ভাবে আমি যদি পুরোটা যদি দিই, তাহলে এ কোথায় কোথায় আছে এ বলে দিচ্ছে, মানে কত নম্বরে গিয়ে এ আছে। এইবার আমরা এখানে ডিলিট করি। আমাদের তাহলে এই ফাইন্ড ফাংশনটা কিভাবে কাজে লাগবে সেটা এবার দেখাচ্ছি। LEFT, লেফট, আবার সেই লেফট ফাংশনে আমরা চলে গেলাম। লেফট হচ্ছে টেক্সট, মানে প্রথম টেক্সটটা কি আছে, প্রথম আর্গুমেন্টটা কি আছে, না কোথা থেকে আমি ক্যারেক্টারটা তুলবো সেটা নিলাম, দিয়ে কমা দিয়ে হচ্ছে নাম ক্যারেক্টার, মানে ওই 4টে নেব না 5টা নেব না 6টা নেব, মানে 6টা যদি সিলেক্ট করি তাহলে 1 2 3 4, এই যে দেখো 1 2 3 4 5 6, মানে অনির্বাণের এনটা বাদ দিয়ে বাকি সবটা চলে আসবে। এরকম। তাহলে এটা যেহেতু আমাদের ফিক্সড নয়, আমাদের যেহেতু ভেরিয়েবল, তাহলে আমাদের কি সোজা উপায় আছে, যে নাম ক্যারেক্টার নাম যে কোনো ফার্স্ট নেমের পরে একটা স্পেস আছে, সেই স্পেসটা আমরা যদি ফাইন্ড করে নিতে পারি যে কোনটা কোন পজিশনে আছে, দেখা গেল কোথাও 10 নম্বরে আছে, কোথাও 5 নম্বরে আছে, কোথাও 7 নম্বরে আছে, তাহলে
সেইটাই হবে আমাদের এখানে নাম ক্যার। তাহলে ওই অবধি দেখি ও স্টপ করে দেবে, তাহলে সেটাই ফার্স্ট নেম। ওকে, এইবার দেখো ফাইন্ড দিলাম, ফাইন্ড কি ফাইন্ড করব, স্পেস ফাইন্ড করব, তাহলে কোটেশনের মধ্যে স্পেস দিয়ে আবার কোটেশনটা ক্লোজ করলাম, দিয়ে কমা উইদিন টেক্সট, মানে কোন জায়গায় ফাইন্ড করব, এই টেক্সটের মধ্যে ফাইন্ড করব, মানে এই সেলের মধ্যে ফাইন্ড করব, A2 সেলের মধ্যে ফাইন্ড করব, দিয়ে এবার কোটেশনটা ক্লোজ করলাম, তারপরে আবার লেফটের যে কোটেশনটা আছে সেটাকেও আমরা ক্লোজ করে দিলাম। কি হলো এখন? এইবার এখানে একটা না ভুল আছে, এই কাজটার মধ্যেও একটা ভুল আছে। কেন ভুল আছে মনে রাখতে হবে, অনির্বাণের স্পেসটা কোথায় আছে? 1 2 3 4 5 6 7 8 নম্বরে আছে। এইবার এই যে কাউন্টটা যখন কাউন্টটা যখন নিয়েছে, এ যখন দেখাচ্ছে তখন 8 নম্বর অবধি দেখাচ্ছে, টিল 8 ক্যারেক্টার। ওকে, এবার এটা কি করে বুঝবো? দেখো এখানে যখন আমি এটাকে কন্ট্রোল সি মারলাম, মানে কপি করলাম, কপি করে আগে আমি স্পেশাল মারা শিখিয়েছি, রাইট ক্লিক করে এসভি দিয়ে এন্টার মেরে দিলাম, দেখো এখানে কিউ স্পেশাল হয়ে গেল, ফাংশনটা রইল না, তাহলে আমি ভ্যালুটা দেখতে পাবো। এই দেখো ভ্যালুটার মধ্যে এখানে গ্যাপ আছে। এইবার এই গ্যাপটা যদি আমাকে যদি না রাখতে হয়, তাহলে সব সময় এই ফাংশনটা, যেহেতু ও স্পেসের পজিশনটা এখানে বলে দিচ্ছে, সেহেতু স্পেসটাও লেফটটা ধরে নিচ্ছে, স্পেসটাকে বাদ দিতে গেলে আমাকে একটা -1 মারতে হবে। ঠিক আছে, এই -1টা মারলাম, এবার অনির্বাণ চলে এলো পুরোপুরি। এইবার পুরোটা যেমনি কন্ট্রোল ডি যদি মেরে দিই, বা ফিল সেল যদি করে দিই, ফিল কলাম যদি করি, তাহলেও হবে। এরকম ভাবে কন্ট্রোল ডি মেরেও করতে পারি, নয়তো আর একটা পদ্ধতি আছে, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে নিলাম, নিয়ে একই পদ্ধতি, ওই যে এখানে যে টিলটা ছিল, এখানে যে সরি সেল হ্যান্ডেলটা যেটা ছিল, সেল হ্যান্ডেল বলে এটাকে, এই যে ভাগ করা জায়গাটা, এই জায়গাটা এলেই ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লিঙ্ক করছে এবং চেঞ্জ হয়ে গেছে। এবার ডবল ক্লিক মারো, ডবল ক্লিক করলে পুরো ফার্স্ট নেমটা এখানে চলে এলো। এইভাবে আমরা এই এই পদ্ধতিটাই আরো জটিল ভাবে করে মিডল নেম এবং লাস্ট নেম বার করতে পারি। যাই হোক, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আমি অতটা লং এখন ভিডিও করতে চাইছি না। মিডল নেম ফার্স্ট নেমটা আমার আপকামিং ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে? আপাতত এই ফার্স্ট নেমটাই থাক। যদি এই ফার্স্ট নেম আমরা ওইরকম ভাবে সেপারেট করেও বার করতে পারছিলাম, মিডল নেম লাস্ট নেমটাই দেখাটা মেন উদ্দেশ্য, কিন্তু আমাকে ওই অবধি এগোতে গেলে আগে এই জিনিসটা আমাদের, এই ফাংশনটা আমাদের ভালোভাবে সরগর করতে হবে। তাই এটা আগে তোমরা দেখে নাও, সরগর করে নাও, তারপরে আমি মানে মিডল নেম এবং লাস্ট নেমের আপকামিং ভিডিওতে আমি দেখাবো, খুব শিগগিরই, কালকেই হয়তো নিয়ে আসবো, বা আজকেই হয়তো নিয়ে আসতে পারি, একটু নজর রেখো, দেখিয়ে দেবো, ঠিক আছে? এটাকে আমি এবার কি করব, আমি সবসময় বলেছি কি, সবসময় ফাংশন উড়িয়ে দিতে হয়, হ্যাঁ, তাহলে কি হবে, রিস্ক থাকে না যে এটা চেঞ্জ হয়ে যাবে। সবসময় ফাংশন উড়িয়ে দিয়ে এটাকে আবার তাহলে কন্ট্রোল এস ভি করে ওকে করে স্পেসিফিকেশন মেনে নিলাম, আমার নামটা বেরিয়ে এলো। ঠিক আছে, ওকে, সবাই প্র্যাকটিস করো, ভালো থেকো। করে দিই, দেখো কি হচ্ছে, যেগুলোই ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেম